নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার ওপরে বর্ষিত হোক। 27 ইয়ার্স আপনার বর্তমান বয়স। এখানে প্রথম কিছু বিষয় আমি আগের থেকে খেয়াল করব। দেখুন, একটা সেলফ মেডেড রেখা হয়ে আছে প্রথম ব্যাপার, আর দ্বিতীয় ব্যাপার পুরোপুরি শনি টু চন্দ্রের কানেক্ট হয়ে গেছে, কিন্তু হয়তো রেখাগুলো একসাথে নেই, অনেক ভাগে বিভক্ত হয়ে উপরে উঠেছে। খুবই পাওয়ারফুল রেজাল্ট দিয়ে থাকে, আবার খুবই খারাপ রেজাল্টও দিয়ে থাকে এই একই রেখা। এটা মনে রাখবেন। একদিক থেকে প্রচণ্ড পরিমাণে টেনশন আপনাকে দেবে, একদিক থেকে আপনার ট্যালেন্টের বৃদ্ধি প্রাপ্ত করাবে, একদিক থেকে আপনার শ্বশুর বাড়ির থেকে কিছুটা হলেও প্রাপ্তিযোগ অথবা বিদেশের থেকে প্রাপ্তিযোগ হতে পারে। আবার আরেক দিক থেকে বলতে গেলে স্ত্রীর দ্বারাও অনেকের প্রাপ্তিযোগ হতে পারে। শুধুমাত্র প্রাপ্তিযোগ বলা ভুল হবে, এই ক্ষেত্রে কিন্তু স্ত্রী আপনাকে অনেক কাজে হেল্পও করতে পারে, এই বিষয়টা কিন্তু শিওর। কিন্তু তারপরেও মানসিক টেনশন এর জায়গাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। কোনো রকমে স্থায়ী জায়গা এরা পায় না, অনেক বেশি দৌড়াদৌড়ির যে সাইন সেটা কিন্তু দেখিয়ে দেয়। পরবর্তী যে বিষয়টা দেখুন, এখানে একটা পূর্ণ মাত্রায় ক্রস সাইন। এই ক্রস সাইন কিন্তু কখনোই ভালো রেজাল্ট দেয় না। প্রথমত আপনার যোগ্যতাকে ইমপ্রুভ করতে দিচ্ছে না, আর তারপরেও এটা আপনার পিতার কারক গ্রহ যেহেতু রবি, অতএব পিতার সাথে মতভেদের একটা যোগ কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় যদি কারোর হাতে ক্রস চিহ্ন থেকে থাকে। সবথেকে সুন্দর একটা সাইন আপনার হাতে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে আপনার হাতে এই যে সাইনটা, পুরোপুরি ক্লিয়ারিটি হয়নি, যাই হোক এই সাইনটা যদি ক্লিয়ার হয়, এই সাইনটা খুবই ধনসংযোগ তৈরি করাবে আপনার বাস্তবিক জীবনে, অনেক বেশি ধনসংযোগ তৈরি করাবে। এবং এর সাথে যদি কারোর হাতে মার্শাল রেখা থেকে থাকে, সেটা সারা জীবনের জন্য একটা প্রচুর বড় পরিমাণের ধনসংযোগ তৈরি করে দেয় সেই মানুষের। অতএব এটা আপনার ক্ষেত্রে কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট। এই দুটো সাইন যদি কারোর হাতে থেকে থাকে এবং তার সাথে সানলাইন এবং লাক লাইন যদি কিছুটা মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের দেখেছি জীবনে প্রচুর প্রচুর ইনকাম করতে। অতএব আপনার হাতের থ্রু দিয়ে বলতে পারি যে আপনি কিন্তু প্রচুর ধনবান হবেন এবং অনেক টাকার মালিক হবেন একটা সময় গিয়ে। এখন বর্তমানে যদি 27 ইয়ার্স আপনার বর্তমান বয়স হয়ে থাকে, তাহলে আপনার আর্নিং সোর্স অলরেডি চালু হয়ে গেছে এবং এটা বাকি জীবন পর্যন্ত চলবে বলে আশা করা যায়। 27-এর আগে প্রায় 25-এর কাছাকাছি থেকে আপনার ইনকামের জায়গাটা তৈরি হতে আমি দেখছি, এবং তার আগেও ছিল কিন্তু এত বেশি ছিল না যতটা 25-এর পরের থেকে হয়েছে। এবং তারপরের থেকে বলতে গেলে 30-র পরের থেকে আরও একটু প্রবলতাটা এর অনেক বেশি বৃদ্ধি পাবে, এটা কিন্তু ক্লিয়ারিটি দেখা যাচ্ছে আপনার হাত থেকে। দুটো বড় বড় বাধা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 27-এর কাছাকাছি গিয়ে কিছু জিনিস একটু জানকারি দিই। দেখুন, প্রথমত এই রেখাকে যখন সীমিত মাত্রায় কেটে যায়, একটু ডিপ হয়, এবং অন্যান্য ক্ষেত্রে যেমন মনে করুন হার্ট লাইন অথবা মাইন্ড লাইনের উপরে যদি সেম বয়সে যদি কোনো ক্রস বা কাটিং থেকে থাকে, সেটা কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ দেখিয়ে দেয়। 27 এটা এই বয়সটা নির্ধারণ করা যাচ্ছে। এবং এখান থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই বয়সে কিন্তু 27-এর কাছাকাছি বিশেষ কোনো রেখা নেই, এবং এখানেও কিন্তু 27-এর কাছাকাছি সামান্য একটু আছে, কিন্তু সেটা কাটিং সাইন নয়। অতএব এই বয়সটাতে আপনার বড় একটা আর্থিক হানিক সংযোগ এই ক্ষেত্র থেকে ক্লিয়ারিটি হচ্ছে। শারীরিক ক্ষেত্রে অসুবিধা হলে সামান্য পরিমাণে হয়ে থাকবে, অতটা বেশি পরিমাণে হবে না, সেটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। প্রথম জীবনটা কেন সাকসেস পাননি, কারণ এইখান দিয়ে ওভারল্যাপিং রেখা আপনার হাতে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। ওভারল্যাপিং রেখা হলে সেই জীবনটাই কিন্তু কোনো রকমের সাকসেস বা সফলতার ধারে কাছে পর্যন্ত এরা যেতে পারে না। তো এদিক থেকে দেখতে গেলে এই বয়সটায় কিন্তু আপনি তেমন বেশি কৃতকার্য হননি, বারবার অকৃতকার্যতার যে সাইনটা সেটা দেখানো হয়েছে। পরবর্তী জীবনটা দেখতে পাচ্ছি 30-র কাছাকাছি গিয়ে একটা রেখা, এবং এটা কিন্তু পুরোপুরি মঙ্গলের থেকে উঠে রাহু রেখা হয়ে পুরোপুরি এই পর্যন্ত চলে যাচ্ছে। এটাও একটা, আপনি যদি বিজনেস করে থাকেন সেখান দিয়ে সমস্যা, ঋণে জড়িয়ে যাওয়ার একটা প্রাদুর্ভাব বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়। যদিও শনির ক্ষেত্রটা যদি খারাপ থাকে তবেই হবে, শনি রাহুর ক্ষেত্র দুটোই খারাপ আছে, অতএব ঋণে আপনাকে জড়াতেই হবে। আর দ্বিতীয় বিষয়, ঋণ পরিশোধ করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয়, ঋণটা পরিশোধ করতে পারেন না, এরা চেয়েও পারেন না, এরকম একটা বিষয় হয়ে যায় এনাদের ক্ষেত্রে। আর আর্থিক হানির যে প্রচণ্ড সম্ভাবনা সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, আর এটা প্রায় 30-র কাছাকাছি, ঠিক 27-এর কাছাকাছি এই যে রেখাটা, এটাও কিন্তু কিছুটা হলেও গ্রোথিং হয়েছে। অতএব এই বয়সটাতেও কিন্তু আপনার ঋণে জড়িয়ে যাওয়ার একটা বড় প্রাদুর্ভাব আপনার থেকে দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত আমি কোশ্চেন দেখিনি বা কোশ্চেনের ক্ষেত্র পর্যন্ত আসেনি, আমি এক এক করে দেখে বলার চেষ্টা করব আপনার হাতের কোশ্চেনগুলো কী কী দেওয়া আছে। আর্থিক সংকট প্রবল, আর্থিক সংকটের ক্ষেত্রটা প্রচণ্ড পরিমাণে দেখাই যাচ্ছে। আগে আপনার কোশ্চেনের বিষয়গুলো আমি একটু দেখে নিই, তাহলে ক্লিয়ার হবে। যে কোশ্চেনগুলো করা হয়েছে দেখুন, আর্থিক সংকট প্রবল, প্রচুর টাকা লোন হয়ে গেছে, যেটা আমি একটু আগেই দেখালাম। কবে মুক্তি পাবো ঋণ থেকে? লোনটা মূলত 2018 থেকে শুরু হয়েছিল, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত খরচ আর ঝামেলা হঠাৎ করে এসে এই আর্থিক সংকট বাড়িয়েছে। যোগ্যতা অনুযায়ী কাজ পাইনি, কোচিং সেন্টার খুলেছিলাম বন্ধ হয়ে গেছে, চাকরির আশা এখনও
আর করছি না, কবে নাগাদ নিজে একটি ব্যবসা শুরু করতে পারবো, আর কি ধরনের ব্যবসা করতে পারি জানালে ভালো হয়। শেয়ার মার্কেটে আসার খুব ইচ্ছে রয়েছে। বিয়ে হয়েছে 8 মাস আগে, বাকি ভালো মন্দ ব্যাপার যা আপনার চোখে পড়বে সবটাই বলার চেষ্টা করবেন। প্রত্যেকটা ব্যাপার আমি আপনার তরফ থেকে বলার চেষ্টা করব। প্রথম যে বিষয়টা আপনি একটু লক্ষ্য করুন, যে ঋণের ব্যাপারটা বলেছেন, প্রথম যে কোশ্চেনটা সেটা দেখব। আর্থিক সংকট প্রবল 27, এটা আর্থিক সংকটেরই বছর। আমি দেখিয়ে দিলাম এখান থেকে এই রেখাটা খুবই প্রবল হয়ে আছে, আর তার সাথে আপনার রাহুর স্থান খুবই দুর্বল আছে, সেই জন্য শনির ক্ষেত্রেও ডিস্টার্ব দেখা দিচ্ছে, যার কারণে ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাব এবং তার সাথে এই সমস্যাগুলো অনেক বেশি প্রাদুর্ভাব বেশি হয়েছে। যাই হোক, এটা যদি 27 হয়ে থাকে, আশা করছি 28-এর থেকে কিন্তু স্মুথলি লাইফ এক্ষেত্রে চোখে চলছে এবং তেমন কিছু বাধা বিঘ্নের সাইন এক্ষেত্রে দেখছি না। অতএব এই বয়সের থেকে কিন্তু খুবই ভালো একটা পজিশন, ভালো একটা জায়গা আপনার ক্ষেত্র থেকে স্থায়ী হবে বলে আশা করা যায়। পরবর্তী বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য করুন, 30-র কাছাকাছি গিয়ে কিন্তু 30-র কাছাকাছি বলা ভুল হচ্ছে, 31 কিংবা 2 এর কাছাকাছি গিয়ে বিপুল পরিমাণে ধনসংযোগ কিন্তু আপনার ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে। এখানে একটা বৃহৎ ত্রিভুজ সাইন আপনার হাতের ক্ষেত্রে আছে, এটাই বিপুল পরিমাণে ধনসংযোগ তৈরি করবে। আর তাছাড়া নিজস্ব ঘর বা নিজস্ব প্রপার্টির একটা যোগ কিন্তু এই বয়সে আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে। খুবই ভালো একটা সাইন, ত্রিভুজ সাইন যেহেতু আছে সেজন্য। লোনটা আচ্ছা কবে থেকে মুক্তি পাবো? লোনটা মূলত 2018 থেকে শুরু হয়েছিল, এখান থেকে এই পর্যন্ত 6 বছর লোনটা অনেক বেশি জ্বালাচ্ছে, এটা দেখা যাচ্ছে প্রথম এই বয়সের থেকে, সরি ভুল হচ্ছে, এখান থেকে ওভারল্যাপিং রেখার থেকে চালু করে। যাই হোক, 5-6 বছর ধরে যদি চলতে থাকে তাহলে আশা করছি আপনি খুব জলদি রিকভারি পেয়ে যাবেন এবং রিকভারির জায়গাটাও চলে এসছে, আর বেশি দিন আপনাকে নিয়ে টানতে হবে না। এখানে কিন্তু রেখাটা খুবই ক্লিয়ার হয়ে আছে এবং হয়তো একটু ডার্ক হয়ে আছে, কিন্তু অত বেশি খারাপ রেজাল্ট এক্ষেত্র থেকে দেবে না। আশা করছি ক্লিয়ারিটি পেয়ে যাবেন, কারণ এখান থেকেও কিন্তু বিশেষ কোনো খারাপ সাইন আপনার হাতে দেখছি না, যার থ্রু দিয়ে বলবো যে আপনাকে অনেক দিন টানতে হতে পারে। তবে এই জায়গাটা একটু ঠিক করা দরকার, এটাও কিন্তু মূল একটা কারণ হয়ে আছে। আপনার যে ক্ষেত্র দিয়ে দেখছেন বা ঋণের যে জায়গাটা, সেটা মূলত এখানে একটা জব টাইপের সাইন হয়ে আছে, এটাই মূলত একটা কারণ হতে পারে। অতএব এই জায়গাটাও কিন্তু আপনার ক্লিয়ারিটি পাওয়া দরকার, ক্লিয়ার করা দরকার, মানে ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে আশা করছি আপনি কিছুটা হলেও ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয়টা আপনার ক্ষেত্র থেকে দেখা উচিত, বিভিন্ন ধরনের অবাঞ্ছিত খরচা আর ঝামেলা হঠাৎ করে এসে আর্থিক সংকট বাড়িয়েছে। খরচার চাহিদাটা অতিরিক্ত পরিমাণে আছে, সেটা আঙুলের জায়গাটা দেখলে আরও বেশি বোঝা যাবে। তবে এখান থেকেও কিছু কিছু রেখা কিন্তু নিচের দিকে যাচ্ছে, এগুলোও কিন্তু খরচার অধিকতাটা বাড়িয়ে দেয়। শনি বৃহস্পতি এবং শুক্র যদি নিচস্থ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু খরচা বাড়ায়। আপনার বৃহস্পতির ক্ষেত্রটা অতটা বেশি খারাপ নেই, খুবই উচ্চস্থ আছে এবং খুবই উন্নত আছে, অনেকটা ভালো আছে বৃহস্পতির স্থান, সেহেতু আশা করছি অত বেশি খারাপ হওয়ার কথা নয়। কিন্তু পরবর্তী বিষয়ে যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়ার প্রথম সাইনটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। রবির ক্ষেত্রে পূর্ণরূপে ক্রস সাইন, রবির ক্ষেত্রে পূর্ণ ক্রস সাইন কখনোই ভালো রেজাল্ট দেয় না। আপনি যোগ্যতা অনুযায়ী কোনো কাজই পাবেন না, অথবা আপনার উপরে অথবা নিচে যারা কাজ করছে তাদের ক্ষেত্র থেকে কোনো সুফল না পাওয়ার চিহ্ন, অথবা মনে করুন যে ফিল্ডেই কাজ করুন না কেন সেখানে বিশেষ কোনো ধরনের লাভপ্রাপ্তিও আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু ক্রস সাইনটা এই ক্ষেত্রে আছে সেজন্য। পিতার সাথে সাময়িক মতভেদের যোগটা তৈরি হয়ে আছে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যাদের হাতে যদি এই রেখাটা আপনার ক্লিয়ার নেই, তবু এই রেখাটা থাকলে আরও বেশি ক্ষতির সম্ভাবনা প্রবল করে দেয় যদি কারোর এটা কানেক্ট হয়ে যায়। তাহলে মঙ্গলের থেকে রবি কানেক্ট হওয়া কিন্তু খুবই খুবই খারাপ লক্ষণ একটা, এবং এটা বাস্তবিক জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এখান থেকে একটা রেখা আসছে কিন্তু ক্লিয়ারিটি নেই, যদি ক্লিয়ারিটি থাকে তাহলে আরও বেশি প্রবলেমে ফাঁসিয়ে দিতে পারে, এটাই হচ্ছে মেইন প্রবলেম। কোচিং সেন্টার খুলেছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে। কোচিং সেন্টারের বিষয়টা হচ্ছে আপনার হাতে টিচিং প্রফেশনে আপনি কিন্তু মোটামুটি একটা ভালো যোগদান আপনি করতে পারবেন বলে আশা করা যায়। যদি বন্ধ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আশা করছি এটা ভবিষ্যতে আপনি আবার পুনরায় কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারেন, অথবা অন্য কাজের সন্ধানও আপনি দেখতে পারেন। আমি এক এক করে বলবো আপনাকে হাত থেকে। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, চতুর্ভুজ সাইনটা কিন্তু একেবারে নেই বললেই চলে না, খুবই বড় পরিমাণে আছে, খুবই ভালো পরিমাণে। অতএব এদের কিন্তু টিচিং প্রফেশন ভালো হয়ে থাকে সবসময়ের জন্য, কারণ একদিক থেকে একাধারে এদের ব্রেন অনেক বেশি ডেভেলপমেন্ট থেকে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে দেখুন অনেক বেশি ব্রেন ডেভেলপমেন্টের কারণে এরা অনেকটা বেশি পথ এগোতে পারে। আর তারপরে চতুর্ভুজ সাইন থাকলে নিজস্ব প্রপার্টি যোগও কিন্তু এদের ক্ষেত্রে খুবই ভালো পরিমাণে হয়ে থাকে।
বৃহস্পতির নিচের স্থানে যদি কারো চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে উন্নতির জায়গাটা, অগ্রগতির জায়গাটা, ধার্মিকতার জায়গাটা এবং আধ্যাত্মিক জগতে অনেকটা বেশি ভালো রেজাল্ট করতে পারে এরা। তাছাড়া ধার্মিক দিক দিয়ে অনেক বেশি অগ্রসরতা এদের বেশি দেখা যায়। আর সব থেকে বড় বিষয় হলো এদের ভিতরে ডিপ নলেজ থেকে থাকে, খুব ভালো তার্কিক হয়ে থাকে। এই ধরনের বিষয়গুলো দেখেছি যদি কারোর হাতে চতুর্ভুজ সাইন থেকে থাকে। তবে এটা কিন্তু আপনার হাতে খুবই ভালো সুন্দরভাবে আছে এবং অনেকটা বড় আকৃতির নিয়ে আছে। অতএব আশা করছি এর একটা পারফেক্ট রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। পরবর্তী যে বিষয়টা, কবে নাগাদ চাকরি আশা এখন আর করছি না, চাকরির আশা এখন আর করছেন না। চাকরির ব্যাপারটা কিন্তু একেবারে খারাপ আপনার হাতে ছিল না, শুধুমাত্র রবির পর্যায়ে ক্রসের জন্য একটু অসুবিধা তৈরি হয়ে আছে, কিন্তু একাধিক রেখা আছে। অতএব এই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আপনার কিন্তু চাকরির যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হওয়া উচিত বলে মনে করি। আমার মনে হয় ব্যবসায়ের থেকে আপনার চাকরির ক্ষেত্রটা, ব্যবসায়ের ক্ষেত্রটা কিন্তু অতটা বেশি ভালো নয় যতটা আপনি করতে চাইছেন। সেহেতু চাকরির দিকটাই গেলে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হয়ে যেত, ঠিক আছে। তবে প্রতিকার নিয়ে করা যেতে পারে, কিন্তু অতটা বেশি বেটার রেজাল্ট হয়তো পাবেন না যতটা বেশি আপনি চাকরিতে পেতেন। পরবর্তী বিষয়টা হলো কবে নাগাদ নিজের একটি ব্যবসা শুরু করতে পারবো আর কী ধরনের ব্যবসা করতে পারি জানালে ভালো হয়। দেখুন, ব্যবসার ক্ষেত্রটা হাজারো রকমের আছে, আপনি একবার জানাবেন যে কী ধরনের ব্যবসা করতে চান বা কী টাইপের। মেটাল রিলেটেড, জল রিলেটেড, তারপরে মনে করুন ডিজিটাল মার্কেটিং টাইপের কী করতে চান সেটা একটু জানাবেন। হাজারো বিজনেস আছে বর্তমান সময়ে, তাহলে আমি সেই অনুযায়ী বলার চেষ্টা করব। শেয়ার মার্কেটে আসার খুব ইচ্ছে রয়েছে, শেয়ার মার্কেটে আপনি যেতে পারেন, খুবই ভালোভাবে যেতে পারেন এই ক্ষেত্র থেকে। তবে এখনও কোনো রেখার ক্লিয়ারিটি বা গ্রোথিং ঠিকমতো হয়নি, অথবা একটু ওয়েট করুন বা খুবই বেশি জলদিবাজি করবেন না, এটা আপনার ক্ষেত্রে অতটা বেশি বেটার হবে না। একটু ওয়েট করুন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। আপাতত ঋণের বোঝাটা থেকে মুক্তি হন, তারপরে করুন, তাহলে ভালো হবে। আশা করছি আপনার বয়স যখন 29-এর কাছাকাছি হবে তখন থেকে একটা পারফেক্ট জায়গা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। এই ক্ষেত্রের দিক দিয়ে কিছু কিছু বিষয় আমি তুলে ধরবো। লাক লাইনের ক্ষেত্রের দিক দিয়ে দেখুন, লাক লাইন দুটো আছে আপনার, সেহেতু একটার সাপোর্টিং লাক লাইন আপনি আরেকটা পেয়ে যাচ্ছেন, অতএব এটা আপনার ক্ষেত্রে সবথেকে গুড পজিশন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য করুন, এটা কিন্তু এইখান থেকে উত্থিত হচ্ছে, অতএব এটা সেলফ মেডেড হয়ে আছে, নিজের দ্বারা কর্ম করার যে জায়গা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে। আপনি নিজের দ্বারা কিছু করার যে চেষ্টা সেটা আপনার বরাবরের জন্য ছিল, তার একটা নিদর্শন কিন্তু দেখিয়ে দিচ্ছে। মানে কারোর হেল্প না নিয়ে কিছু করার। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন, যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেস না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। যখনই আপনি সাকসেস বা সফলতার মুখটা দেখতে পাবেন তখনই কিন্তু আপনাকে হেল্প করতে সবাই দৌড়ে আসবে। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার, কারণ আপনার হাতে এই জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে আছে সেই জন্য। পরবর্তী বিষয়টা একটু লক্ষ্য করুন, এখান থেকে কিছু কিছু রেখার সাইন আমি দেখতে পাচ্ছি। যেহেতু লাক লাইন দুটো আছে সেজন্য বেশি অসুবিধা হবে না, তবু আমি একটু একটু করে বলে দিই। যেমন লাক লাইনের উপরে যে রেখাগুলো সেই অনুযায়ী 30-র কাছাকাছি একটা বাধা কিন্তু এখানেও আছে, এই বাধাটা কিন্তু প্রবল হতে পারে আপনার। আয়ু রেখার উপরে বাধাটা আছে, লাক লাইনের উপরে বাধাটা আছে, অতএব এই বয়সটা একটু সাবধানে থাকা উচিত। ঠিক তার 2 বছর 3 বছর বাদে 2 বছর বাদ দিয়ে 32 এর কাছাকাছি একটা, না 33 এর কাছাকাছি, 33 এর কাছাকাছি একটা আছে। ঠিক তার কিছু দূর গিয়ে 35 এর কাছাকাছি গিয়ে আর একটা বাধা। এখান থেকে আর বিশেষ কোনো বাধা না থাকলেও প্রায় 45 এর নাগাদ একটা বাধা আমি দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস, 36 এর পরের যে গ্রোথিং সেটা খুবই আকাশছোঁয়া হবে। আর 56 পর্যন্ত, 56 নয় 55 পর্যন্ত যে গ্রোথিংটা সেটা অনেক বেশি হাইফাই হবে দেখবেন। আর তারপরের থেকে 55-এর পরে গিয়ে কিন্তু একটা কর্ম পরিবর্তন আছে। এক্ষেত্রে আর কর্ম পরিবর্তন বিশেষভাবে দেখতে পাচ্ছি না, তবে বর্তমান সময়ে একটা কর্ম পরিবর্তন দেখা যাচ্ছে, এ বিষয়ে ক্লিয়ার। ওভারল্যাপিং রেখা হয়ে আছে 27, তাই তো? হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু একটা কর্ম পরিবর্তন এক্ষেত্রে ক্লিয়ারিটি আমি পেয়ে যাচ্ছি। লাক লাইনের ক্ষেত্রে দুটো আছে, যেহেতু একটা সাপোর্ট আর একটা পেয়ে যাবেন, অথবা অনেক বেশি অসুবিধাটা এই ক্ষেত্র থেকে হচ্ছে না। দ্বিতীয় পরবর্তী কোশ্চেনটার ক্ষেত্রে আমি একটু লক্ষ্য করব, বিয়ে হয়েছে 8 মাস, বাকি ভালো মন্দ ব্যাপার আপনাদের চোখে পড়বে। বিবাহ লাইফটা কিন্তু আপনার একেবারে ভালো যাবে না, দুজনের ভিতরে মতভেদ প্রচণ্ড পরিমাণে চালু হয়ে থাকতে পারে, দুজনের জেদ অথবা দুজনের রাগের জন্য অসুবিধা হয়ে যেতে পারে। আপনার তরফ থেকে কোনো না কোনো বাদ বিবাদের বিষয়টা বেশি উপস্থাপিত হতে পারে, যার কারণে বিবাহিত বা ম্যারেজ লাইফটা কিন্তু একদমই ভালো আমি বলবো না। দ্বিতীয় বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন, খাড়া খাড়া রেখা অনেকগুলো আছে,
দেখুন যাদের অনেকগুলো রেখা থেকে থাকে এরকম, আর এর সাথে সাথে প্রত্যেকটা গ্রহের উপরে একটা জিনিস আমি লক্ষ্য করুন, একাধিক রেখা আছে, অর্থাৎ একাধিক কর্ম আপনি করে যেতে পারবেন। অর্থাৎ একটা কাজের থেকে রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন না, এমন কিছু কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে বহু শাখা প্রশাখা হতে পারে এবং সেখান দিয়ে আপনার আর্নিংটা আসতে পারে। এই বিষয়ে কিন্তু ক্লিয়ার। অর্থাৎ একসাথে দুটো অথবা তিনটে কাজ আপনি পরিচালিত করতে পারেন এবং তার থ্রু দিয়ে একটা ব্যাপক বৃহৎ রেজাল্ট আপনার জীবনে কিন্তু আসতে পারে। এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার আছে। বৃহস্পতির স্থান যখনই খুব বড় হয়ে অবস্থান করে, এটা কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রে শুভ বলা যায়, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো দেখে বলতে হয় সবসময়ের জন্য, যেমন রাহুর ক্ষেত্র হয়ে গেল, বুধ এবং মঙ্গল, এই সমস্ত জিনিসগুলো দেখে একটু বলা উচিত। সেই দিক দিয়ে দেখতে গেলে আপনার ম্যারেজ লাইফটা খারাপ। বৃহস্পতি হলো উপস্থিত বুদ্ধির কারক, অতএব এই ট্যালেন্টটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে। উপস্থিত বুদ্ধির জায়গাটা আপনি সবাইকার থেকে অনেক বেশি উচ্চতা সম্পন্ন হয়ে থাকবেন। কাজের ক্ষেত্রে আড়ি রেখাগুলো সামান্য বাধা প্রদান করলেও মানুষকে হেল্প করার যে জায়গা সেটা কিন্তু তৈরি করিয়ে দেবে, এটা খুব ভালো সাইন। এখান থেকে কিছু রেখা সামান্য সামান্য উঠে যাচ্ছে, এগুলো আপনাকে কিন্তু ইগো প্রবলেমটাকে সামান্য পরিমাণে বাড়িয়ে দিতে পারে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে একটা বৃহৎ চতুর্ভুজের সাইন আপনি লক্ষ্য করলেই দেখতে পারেন। এখান থেকে এই জায়গায় চতুর্ভুজগুলো, কিন্তু চতুর্ভুজটা ক্লিয়ার নেই, চতুর্ভুজগুলো খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে, বিশেষ করে হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু মাত্রা অতিরিক্ত করে দেয় এই জায়গায়, অথবা এই জায়গায় যে চতুর্ভুজ সাইনগুলো থেকে থাকে, কারণ এগুলো অনেকগুলো গ্রহ নিয়ে বিস্তার করে। আর রাহুর স্থানে থাকলে তো অবশ্যই দিয়ে থাকে, রাহু কেতুর স্থানে। এখানে একটা কথা বলি আপনার হাতের ক্ষেত্রে, দেখুন এখানে যে আড়ি রেখাটা আছে, এটা তো আমি বারবার বলেই থাকি, মানসিক অত্যাচার, মেন্টালি টর্চার, কাজ চেয়েও করতে না পারার জায়গাটা, বিশেষ কিছু প্রয়োজন সাপেক্ষে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকা, তারপরে মনে করুন একা একা থাকতে থাকতে বোর হয়ে যাওয়া, মানে যেটাকে বলা যায় পুরো নিরাশ হয়ে যাওয়া, কাজের সন্ধানে বারবার ঘোরা, তারপর এই সমস্ত জিনিসগুলো কিন্তু করিয়ে দেয় বিশেষ করে। আর তার সাথে ম্যারেজ লাইফের উপরে একটা ব্যাড এফেক্ট তৈরি করে এই সাইন। এর সাথে যদি মঙ্গল টু শনি কানেক্ট হয়ে যায় কোনো রেখা, তাহলে এর যে পরিমাণ সেটা কিন্তু আরও বেশি দ্বিগুণ করে দেয়, বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে খুব বাজে এফেক্ট দিয়ে থাকে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। অতএব এক তো এই সাইনটা আছে, আর এটা বাজে অভ্যাস বা বাজে এক্সপেরিয়েন্স আপনাকে এত বেশি করে দেবে যেটা বলা হয়ে ওঠে না, এত বেশি ব্যাড এক্সপিরিয়েন্সের সম্মুখীন আপনাকে কিন্তু করিয়ে দেবে এই টাইপের সাইন। দেখুন কারোর হাতে এরকম টাইপের সাইন থাকা মানে কিন্তু একেবারে সব দিক থেকে খারাপ সেটা কিন্তু নয়, কিছু কিছু দিক থেকে দেখি সামান্য পরিমাণে একটু ভালো হয়ে থাকে। যেমন জীবনে চলার পথটা মানুষ ঠকে ঠকে যেগুলো শেখে, সেই জিনিসগুলো এনাদের কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে। আর এই ব্যাড এক্সপিরিয়েন্স একদিন আপনাকে গুড এক্সপিরিয়েন্সের দিকে নিয়ে যায় যদি কারোর হাতে এই রেখাটা থেকে থাকে। কারণ এত বেশি ঘুরতে হয় বা এত বেশি কষ্ট পেতে হয় যে কারণে এদের ভিতরে একটা ভালো এক্সপিরিয়েন্সের জন্ম নেয় ধীরে ধীরে, যার থ্রু দিয়ে এরা কিন্তু জীবনে অগ্রগতিটা পেয়ে থাকে। তবে হ্যাঁ, প্রথম বয়সে অকৃতকার্যতার পরিমাণটা অনেকটা বেশি দেখা যায়। যেমন আপনারও কিন্তু আপনি দেখতে পাবেন লগভগ 29 পর্যন্ত আপনি কিন্তু স্থায়ী হতে পারবেন না। 29 পর্যন্ত আপনাকে কিন্তু বহু কর্ম পরিবর্তন এবং বহু জায়গায় ঘোরাঘুরির যে চিহ্ন সেটা দেখা যাচ্ছে, হয় কর্মের ক্ষেত্রেও হতে পারে অথবা বিনা কারণেও হতে পারে এই জায়গাটা। তারপরে কিন্তু আপনি কি স্থির থাকতে পারছেন বা স্থিরতা পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে নিশ্চিত। এখানে দেখুন খাড়া খাড়া রেখা আছে, এগুলো ইনকামের সোর্সকে বৃদ্ধিপ্রাপ্ত করাবে বা ইনকামের দিকে দেখাশোনা করাবে, অতএব এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে একটা ত্রিভুজ সাইনের ক্ষেত্র লক্ষ্য করুন, যাদের হাতে ত্রিভুজ সাইন থেকে থাকে শনির ক্ষেত্রে বিশেষ করে, তাদের কিন্তু জ্যোতিষ বা অন্য বিদ্যার প্রতি একটা আস্থা থেকে থাকে। যে সমস্ত বিদ্যা মানুষের কিউরিয়াসিটিকে জাগ্রত করে, সেই সমস্ত বিদ্যা শেখার বা জানার বা বোঝার একটা প্রবল ইচ্ছা এদের মনের ভিতরে থাকতে দেখেছি। দ্বিতীয় বিষয় হলো ত্রিভুজ সাইনের সাথে যদি কারোর হাতে চৌকো সাইন থেকে থাকে, এখানেও কিন্তু একটা ত্রিভুজ সাইন আছে। অতএব এই বিষয়টা আপনার ক্ষেত্রে একটু কিউরিয়াসিটি জাগ্রত করবে। জ্যোতিষ বা অন্য শাস্ত্র যেমন টেরো কার্ড রিডিং হয়ে গেল, অথবা মনে করুন যে জাদু মন্ত্রবিদ্যা হয়ে গেল, এই সমস্ত বিষয়ের প্রতি একটু আকর্ষণ বা অ্যাট্রাকশনটা অনেকটা বেশি থেকে থাকে এনাদের যদি কারো ত্রিভুজ সাইন থেকে থাকে। চতুর্ভুজ সাইনের ক্ষেত্রটা লক্ষ্য করুন, খুবই ভালো আছে। এখানে একটা সিম্পল চতুর্ভুজ অথবা পঞ্চভুজ টাইপের চিহ্ন আছে, এগুলো খুবই ভালো ফল প্রদান করে, বড় বাধা থেকে মুক্তি প্রদান করে। আর ত্রিভুজ সাইন কিন্তু যে গ্রহের উপরে থাকবে সেই গ্রহের বিশেষ গুণটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, এটা আপনার ক্ষেত্রে খুবই সুন্দর।
আড়ি রেখার উপরে একটা রেখা দেখা যাচ্ছে। যদি জব সাইন ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ, যদি মাসের সাইন ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো। এখান থেকে একটা রেখা উত্থিত হয়েছে, যদিও এই রেখাটা একটা বিষয় ক্ষেত্র থেকে লক্ষ্য করুন, যদি এই রেখাটা একটু আপসা হয়ে গেলেও মোটামুটি কিন্তু ক্লিয়ারনেস হয়ে গেছে। অতএব এইটার জন্য আপনার একটু ওয়েট করা উচিত। যখনই এই রেখাটা ক্লিয়ার বেশি হয়ে যাবে তখনই কিন্তু আপনার ইনকাম গ্রোথিং অনেক বেশি হয়ে যাবে, ইনকামের রাস্তাটা অনেকটা বেশি বড় হয়ে যাবে এবং সেখান থেকে একটা বিপুল পরিমাণে ধনলাভ কিন্তু আপনার জীবনে হয়ে থাকবে যদি এই রেখাটা অনেক বেশি গ্রোথিং হয়ে যায়। সেক্ষেত্রে রবির ক্ষেত্রে একাধিক রেখা, এটা পপুলারিটি ফেমাসিটির দিক দিয়ে শুভ প্রথম বিষয়, দ্বিতীয় বিষয় সাকসেস বা সফলতার দিক দিয়ে শুভ, আর এটা আপনাকে অনেক বেশি অগ্রসরতা দিয়ে দেবে। এই টাইপের রেখা সবসময়ের জন্য মনে করবেন যে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট করে দেবে, স্বাধীন স্বভাবযুক্ত করে তোলে এরা। পিতার সাথে সাময়িক মতভেদের জন্য অসুবিধার যোগটা একটু বেশি তৈরি হয়ে যাচ্ছে না, তাছাড়া বাকি সাইনগুলো কিন্তু খুবই ভালো ছিল। একাধিক রেখা থাকার অর্থ হলো একাধিক ইনকামের সোর্স তৈরি হওয়া, আর যেহেতু এই রেখাটা থাকে এটা কিন্তু সরকারের থেকে প্রাপ্তিযোগ বুঝিয়ে থাকে, অথবা চাকরি সূত্রে সরকারি চাকরির যোগটাও কিন্তু অনেক বেশি ভালো করে নির্দেশ করিয়ে দেয়। আর যাদের সরকারি চাকরির যোগটা কেন বলছি, তবুও রাহুর ক্ষেত্র আপনার খারাপ আছে, চেষ্টাটা বেশি চালাতে হতে পারে, একটু চেষ্টা বেশি করতে হতে পারে, এটাই পাবেন না সেটা আমি বলবো না। রাহুর ক্ষেত্র খুব দুর্বল আছে, মানে উচ্চস্থ আছে, একেবারে খারাপ নেই, কিন্তু রেখাগুলোর কন্ডিশন খুব দুর্বল আছে, অতিরিক্ত পরিমাণে কাটাকুটি ক্রস সাইন বা সেরকম টাইপের সাইন যুক্ত হওয়ার জন্য হয়তো চেষ্টাটা বেশি করতে হতে পারে, এটাই। তবে যেহেতু একাধিক রেখা আছে, মাল্টিপল রেখা, এবং রেখার গ্রোথিংটা অনেক বেশি আছে, সেজন্য আপনি পেয়ে যেতে পারেন। সেই জন্য বললাম যে সরকারি চাকরির যোগ আছে, আপনি ট্রাই করে যান, এটা খুবই প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে দেখুন, কোনো একটা জায়গা থেকে কিন্তু ভূমি প্রাপ্তির যে জায়গাটা সেটাও কিন্তু খুবই প্রবল পরিমাণে আপনার হাতে দেখতে পাচ্ছি। যদি পিতার কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে পৈতৃক সম্পত্তির যোগটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার আছে। এখানে রবির ক্ষেত্রে নিচের দিকে ত্রিভুজ সাইন থাকা কিন্তু খুবই ভালো। এই ত্রিভুজ সাইনটা আমি দেখেছি কিছু কিছু মানুষের ক্ষেত্রে ধনযোগ তৈরি করায়, আবার যদি রাহুর স্থান এবং রেখা যদি ভালো থেকে থাকে তাহলে সরকারি প্রাপ্তির যোগও তৈরি করে দেয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটাকে দেখেছি লাভ ম্যারেজের কন্ডিশন তৈরি করে দিতে, তবে সেই রকম যদি থাকে তাহলে। এখানে উপরেস্থ একটা ত্রিভুজ আছে, উপরে ত্রিভুজ থাকার অর্থ হলো একটা লিডারশিপ কোয়ালিটি থাকা, অনেককে দিয়ে কাজ করিয়ে নেওয়া নিজের নিচে, এই বিষয়টা খুবই প্রবল হতে দেখেছি যদি ত্রিভুজ সাইন থেকে থাকে রবির নিচে। বিশেষ করে রবির নিচে ত্রিভুজ সাইন থাকলে কিন্তু ধনসংযোগও তৈরি করা, প্রচুর পরিমাণে ধনসংযোগ তৈরি করা, এটা মনে রাখা দরকার। আর্থিক দিক দিয়ে অনেক বেশি উচ্চতা সম্পন্ন করিয়ে দেয়, কিন্তু মনের স্থিরতা দরকার আছে, তবেই কিন্তু পারবেন, না হলে পারবেন না। পরবর্তী বিষয়টা সাইনটার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, রবির যে নিজস্ব পজিশন সেটাও কিন্তু অনেকটা বেশ বড় জায়গা নিয়ে অবস্থান করছে। এই ক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটিটাও কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে থাকবে। এবার একটা জায়গা লক্ষ্য করুন, বুধের পর্যায়টা আমি অন্য হাত থেকে দেখবো তাহলে সুবিধা হবে, এখান থেকে দেখা যাচ্ছে না। মঙ্গলের নিজস্ব পর্যায়টা দেখুন, খুব বড় মঙ্গল আপনার, কিন্তু ইমিউনিটি পাওয়ারটা খুব দুর্বল। কেন? কারণ এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইন নেই, অত্যাধিক ক্রস কাটাকুটি রেখা, কোনো বিশেষ সাইন দেখবেন এখান থেকে দেখতে পাবেন না আপনি। কোন দিক দিয়ে কী সাইন যাচ্ছে আপনি নিজেই জানেন না সেটা। দেখুন এরকম টাইপের যে সাইন তৈরি হওয়া, এটা কিন্তু অত্যাধিক পরিমাণে টেনশনের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেয়, ইমিউনিটি পাওয়ারটা লো করিয়ে দেয়, আর বিশেষ ক্ষেত্রগুলো খুঁজে পাওয়া যায় না যেখান থেকে আর্নিং সোর্সটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করানো যায় বা আর্নিংটা অনেক বেশি হয়, এরকম কোনো সোর্স কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। বড় বড় বাধা উপস্থিত হয় বাস্তবিক জীবনে যদি কারোর হাতে এরকম টাইপের সাইন হয়ে থাকে তাহলে। এখান থেকেও কিন্তু অত্যাধিক পরিমাণে রেখার জায়গাটা আপনি দেখতে পারেন, যেখান থেকে ক্রস সাইন না কী সাইন নিজেই বুঝতে পারবেন না, এগুলো খুব অসুবিধার যোগ তৈরি করে দেয়। এর সাথে যদি বাইরের মঙ্গলটাও খারাপ হয় তাহলে কিন্তু ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের একটা জায়গা তৈরি করে দেয় এবং ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া বা সেই রকম ধরনের কিছু বিষয় এই ক্ষেত্র থেকে লক্ষ্য করা যায় যদি এরকম টাইপের সাইন কারোর হাতে থেকে থাকে তাহলে। এই ক্ষেত্রে কিন্তু একাধিক কাটিং রেখাগুলো একটু অসুবিধার যোগ তৈরি করে, যেহেতু আমি আগেই বললাম। পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন, শুক্রের নিজস্ব পজিশন কিন্তু অনেকটা বেশি ডেভেলপমেন্ট আছে বা অনেকটা বেশি জায়গা নিয়ে অবস্থান করছে এবং অনেক বেশি উচ্চস্থ আছে। এই ক্ষেত্রে শুক্র কিন্তু একটা বেটার রেজাল্ট আপনাকে দিচ্ছে, যার কারণে পয়সার স্রোত বা সেরকম একটা জায়গা যেখান থেকে অনেক বেশি ইনকাম বা সুখপ্রাপ্তির জায়গাটা, নিজস্ব ঘরের সাইন হয়ে গেল, তারপর নিজস্ব প্রপার্টি যোগ, যাই হোক না কেন, গাড়ি বাড়ি ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুবই ক্লিয়ার হয়ে গেল, যেহেতু শুক্রের পজিশনটা অনেক বেশি বড় আছে সেজন্য।
এখানে একটা বিষয় লক্ষ্য করুন, কেতুর ক্ষেত্রে সামান্য দুর্বল আছে, এতে তেমন কিছু অসুবিধা তৈরি হবে না। আমি পুরো হাতটা একবার দেখবো, তাহলে অনেকটা বেশি ক্লিয়ার হবে। এক্ষেত্রে বুধের পজিশনটা লক্ষ্য করুন, খুবই নিচস্থ হয়ে অবস্থান করছে, বুধটা খুব খারাপ হয়ে অবস্থান করছে। কিন্তু একদিক থেকে দেখতে গেলে এখান থেকে জায়গাটা নেই, এরকম পরিমাণে জায়গাটা বুধ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। প্রথম বিষয়, এখান থেকে বিবাহ রেখাটা কিন্তু পুরোপুরি হার্ট লাইনকে টাচ করছে। বিবাহ রেখা যখনই হার্ট লাইনকে টাচ করে, এটা কিন্তু ম্যারেজ লাইফের জন্য একদমই খারাপ। সব থেকে বাজে পজিশন যদি কারোর হাতে থেকে থাকে, খারাপ পজিশন যদি থেকে থাকে, সেটা হচ্ছে বিবাহ রেখা যদি হার্ট লাইনকে টাচ করে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, যখনই বুধের জায়গাটা অনেক বেশি খারাপ হয়ে যায়, বুদ্ধির মাত্রাটা কমে যায়। উপস্থিত বুদ্ধি তো থাকবেই আপনার, কারণ বৃহস্পতি যথেষ্ট উন্নত আছে, সেই জন্য একটু হলে ইগো বা অহংকারের মাত্রাটা থাকবে। কিন্তু বুধ যখনই নিচস্থ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক বুদ্ধি যেটা, সেটা আপনি অর্জন করতে পারবেন, কিন্তু এটা ডিপ থটস, সেই টাইপের জিনিসগুলো কিন্তু আপনার ভিতরে আসবে না। দ্বিতীয় ব্যাপার, ভুলে যাওয়ার জায়গাটা বেশি করে তৈরি হতে পারে। মানুষের সাথে মিশছেন, কিন্তু কেন মিশছেন সেটা নিজেও জানেন না, এরকম বিষয়টা তৈরি হয়ে যেতে পারে। যে কথাটা বলতে যাচ্ছেন সেটা বাদ দিয়ে অন্যটা বলে চলে আসছেন, এরকম। এবার বুধও কিন্তু আর্থিক দিকটা দেখাশোনা করে, কারণ বুধ কিন্তু ধীরে ধীরে গরিবত্বের দিকে নিয়ে যায়, এটা মনে রাখা দরকার। বুধের অ্যাভারেজ অনেকগুলো বিষয়ের ওপরে নির্ভর করে, যেমন ম্যারেজ লাইফ, যেমন বললাম না, দেখুন এখানে বিবাহ রেখাটা কিন্তু বুধের নিচেই থাকে, ম্যারেজ লাইফের কন্ডিশন কিছুটা দেখাশোনা করবে, প্রথম বিষয়। তারপরে মনে করুন যে বুধের ক্ষেত্রটা আর্থিক স্থিতিটা এমনভাবে করে দেয়, মনে করুন যে মিডিয়াম থাকলে ঠিক আছে, যখনই বুধ বেশি নিচস্থ হয়ে যাবে, তখনই কিন্তু আর্থিক কন্ডিশনটা ধীরে ধীরে লো হয়ে যেতে থাকে। যেমন আপনি এখন ঋণে জড়িয়ে আছেন অন্য গ্রহের জন্যে, কিন্তু নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্বটা, সেটা কিন্তু বুধের অনেক বেশি থেকে থাকে। এরকম টাইপের বিষয়গুলো থেকে থাকে বুধের ক্ষেত্র থেকে। এবার এটা কি হবে, মনে করুন যে সব মানুষের সাথে কথা বলার যে জায়গাটা, সেটা ক্লিয়ারিটি পাওয়া যায় না, অনেক বেশি ক্লিয়ারিটিটা হয় না বেশিরভাগ সময়। আর বুধ যেহেতু বালকের মতো, অর্থাৎ বালকের মতো স্বভাবটা কিন্তু আর থাকে না। প্রথমত বলতে গেলে আপনি বারবার ভুলে যাওয়া আর মনে না থাকা, এই দুটো বিষয় বেশি থেকে যায়। আর বিজনেসের ক্ষেত্রটা দেখাশোনা করা, অতএব আপনি যে বিজনেসের দিকটা যে দেখছেন, সেখানেও কিন্তু খুব একটা দুর্বল পয়েন্ট হয়ে আছে, কারণ বুধের ক্ষেত্র অলরেডি দুর্বল হয়ে বসে আছে। জায়গা কিন্তু কম নেই, বুধের জায়গাটা যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু এই স্থান থেকে দেখুন, এই স্থানটা ভেতরের দিকে টেনে নিচ্ছে, আর এখান থেকে জায়গাটা অনেক কম নিয়ে নিচ্ছে। অর্থাৎ পার্মানেন্ট একটা সলিউশন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল হবে বা ভালো হবে বলে আশা করা যায়। রেখার যে সাইনগুলো, কিছু কিছু ছোট ছোট রেখার ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। যাই হোক, ছোটো ছোটো রেখা যেহেতু আছে, এটা আর্থিক কন্ডিশনকে মজবুত কিছুটা হলেও করবে। সেটা হচ্ছে কোন দিক দিয়ে, যখন দেখবেন যে হাতে একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল, কোনো না কোনো জায়গা থেকে একটা বিশেষ পরিস্থিতি স্বরূপ আপনি কিছু পয়সা পেয়ে গেলেন, এরকম বিষয়গুলো কিন্তু মাঝে মাঝে হয়ে থাকবে এটা আপনার ক্ষেত্রে। মঙ্গলের নিজস্ব পজিশন একেবারে নিরেট আছে, অনেকটা বেশি বড় আছে, বেশ জায়গাও নিয়ে নিয়েছে, এই ক্ষেত্রটা খুবই ভালো। এখানে কিন্তু একটা পজিটিভ সাইন বলা যায়। মানুষের সাথে মেশা, সব মানুষের সাথে সমানভাবে চলা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে যাবে। এখানেও কিন্তু এই যে বাইরের সাইনটা, এটা সামান্য পরিমাণে দুর্বলতার দিক প্রকাশ করিয়ে দিতে পারে। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, সিঙ্গেল সাইন, বিশেষ বাদ বিবাদে জড়াবেন না, সেটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। এটা হলো আপনার হাতে চন্দ্রের পজিশন। চন্দ্রের নিজস্ব পজিশনটা একটু লক্ষ্য করুন, অত বেশি বড় নয়, মোটামুটি ভালো আছে, কিন্তু জায়গাটা নিচস্থ হয়ে যাচ্ছে। মায়ের কারক গ্রহ, মায়ের শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। চন্দ্র যদি খারাপ হয়, অত্যাধিক পরিমাণে টেনশনের মাত্রাটা কিন্তু উপস্থিত হয়ে থাকে, যেটা আপনি অলরেডি বুঝতে পারবেন যে কত পরিমাণে টেনশন আপনার ভিতরে আছে। টেনশনের সাথে একদিক থেকে মেন্টালি টর্চার, একদিক থেকে টেনশন, এই দুটো কিন্তু প্রবল পরিমাণে হয়ে থাকবে। একদিক থেকে দেখুন, আমি এই কথাটা বারবার বলে থাকি যে এই রেখাটা যদি খারাপ হয়, তাহলে এর সাথে মিলে গেলে কি করে ভালো হয়। এখানে বিষয়টা হচ্ছে, এখানে যে মোটা রেখাটা দেখছেন, এইরকম মোটা রেখা যদি স্বাভাবিকভাবে এই পর্যন্ত হয়ে যায়, তাহলে ঠিক আছে, কিন্তু এই সাইডটা অনেক বেশি গাঢ় আছে আর এই সাইডটা অনেক বেশি পাতলা আছে, সেক্ষেত্রে কিন্তু খারাপ গুণ দেবেই, সঠিক রেজাল্ট কিন্তু তখন দেবে না। সঠিক রেজাল্ট কখন দেবে, যখন একটা সীমিত, যেমন এই রেখাগুলো দেখুন, যেমন এই রেখাটা দেখুন, এই রেখার মতো রেখা যদি এখানে তৈরি হয়, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন, না হলে কিন্তু পাবেন, তবে ওই আধা আধুরা। এখানে নিচের পর্যায়টা কিন্তু খুব একটা বেশি ভালো নেই, অতিরিক্ত পরিমাণে রেখার জাল বা সেরকম একটা জায়গা, এক্ষেত্রে কিন্তু টেনশনের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত করাচ্ছে। আর প্রথমে যেটা বললাম, কিছুটা হলেও কোনো একটা কাজের থ্রু দিয়ে কিন্তু কিছুটা হলেও বৈদেশিক ধনমুদ্রা অর্জন বা বৈদেশিক দিক দিয়ে একটা
জায়গা আপনি করে নিতে পারবেন, যেখান থেকে অনেক বেশি পয়সার স্রোত আপনার জীবনে আসতে পারে, এরকম একটা বিষয়। কেতুর নিজস্ব পজিশনটা একবার লক্ষ্য করুন, চতুর্ভুজ সাইন আছে, ক্লিয়ার। এক্ষেত্রে কিন্তু কিছু ধনপ্রাপ্তি এমনভাবে হয়ে থাকে যেটা আপনি নিজেও জানেন না, কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু ধনপ্রাপ্তি আপনার কাছে এলো, আপনার পকেটে ঢুকলো, এইরকম টাইপের যে ধনপ্রাপ্তিগুলো কোথা দিয়ে আসছে, কীভাবে আসছে, এটা মেইন বিষয় না, আসবে এটা মেইন বিষয়। দেখবেন কেতুর ক্ষেত্রে এটা থাকলে হয়, কিন্তু কেতুর ক্ষেত্রে যখন একাধিক রেখা যুক্ত হয় এবং নিচের দিকে যখন এইরকম টাইপের শিকড়ের মতো, গাছের শিকড়ের মতো হয়ে অবস্থান করে, এটা কিন্তু সবসময়ের জন্য খারাপ। একাধিক রেখার যে জায়গাটা সেটাও খারাপ, আর এরকম পরিমাণে রেখা থাকলে কিন্তু তাদের স্বাভাবিকভাবেই অসুবিধার যোগ তৈরি হয়ে যায়, ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে। বন্ডেজ একদমই হয় না, আর কোনো না কোনো ঝুটঝামেলা লেগেই থাকে। আফটার ম্যারেজ লাইফটা আরও বেশি খারাপ হয়ে যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন দেখা যায়, অত্যাধিক পরিমাণে রেখা। শুক্রের নিজস্ব পজিশনটা বলা হলো না, শুক্রটা কিন্তু খুব বড় আকারে নিয়ে আছে এবং খুবই বেশি জায়গা নিয়ে নিয়েছে। এই শুক্রটাই কিন্তু আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে, আর্থিক দিকটা আপনার অনেক বেশি মজবুত করবে। প্রথম বিষয়, আপনার সুখ প্রাপ্তি বা রিল্যাক্সেবল লাইফ যেটা বলা যায়, সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটাও বৃদ্ধিপ্রাপ্ত করাবে। দ্বিতীয় বিষয়, শুক্রের ক্ষেত্র যাদের যত বেশি মজবুত হয় তাদের অগ্রসরতা তত জীবনে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। শুক্র হচ্ছে সুখ প্রাপ্তির কারক, অতএব সুখের যে মাত্রাটা সেটাও আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর তাছাড়া মনে করুন যে আর্থিক দিক হয়ে গেল, বাড়ি গাড়ি হয়ে গেল, নিজস্ব জমি প্রাপ্তি হয়ে গেল, এই সমস্ত বিষয়। এখানে এই রেখাটা কিন্তু খুবই ভালো, এটাকে ঘর তৈরির একটা সাইনও বলা যায়, আর ঘরের দিকটাও শুভ বলা যায়, আর আয়ু রেখাকে কিন্তু প্রোটেকশন দিয়ে দেয় এই রেখাটা। অর্থাৎ আয়ু রেখার দিক থেকে আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, আর বাকি ঘর বাড়ি সেদিক থেকেও আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। নিজস্ব গাড়ির সাইনও কিন্তু এখানে আছে খুবই ভালোভাবে। একের অধিক ঘর কিন্তু আপনার হাতে খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আছে, এটা পিতৃপ্রদত্ত আর নিজের থেকে তৈরি হওয়া যে ঘর। আসবো আপনার হাতে অন্য অন্য বিষয় নিয়ে। এই ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন, এখানেও কিন্তু একটা বৃহৎ ত্রিভুজ সাইন হয়ে আছে, চতুর্ভুজ সাইন হয়ে আছে। এটা হৃদয়বান করে তোলে, সবাইকে হেল্প করার একটা চাহিদা বর্তমান থাকবে, কিন্তু রিলেশনশিপের দিক থেকে আপনি বরাবরই দুর্বল থাকবেন। তার একটা প্রধান কারণ হলো আপনার হার্ট লাইনে অত্যাধিক রেখা তৈরি হয়ে থাকা। হার্ট লাইনটা কিন্তু একক যুক্ত নয়, একটা রেখার দ্বারা যুক্ত নয়, একাধিক রেখা। এরকম টাইপের হার্ট লাইন কিন্তু রিলেশনশিপের দিক থেকে প্রচণ্ড খারাপ রেজাল্ট দিয়ে থাকে। এটা বিফোর ম্যারেজ হোক অথবা আফটার ম্যারেজ হোক, বিবাহ পরবর্তী সময়ে অথবা বিবাহ পূর্ববর্তী সময়ে, দুই দিক থেকে কিন্তু অসুবিধা তৈরি করে দেয় যদি কারোর হাতে থেকে থাকে। হৃদয়রেখা শৃঙ্খল থাকলে তারা কিন্তু একটু দুঃখে জীবনযাপন করে, প্রথম বিষয়। হৃদয়রেখা শৃঙ্খলাকৃতির বা এরকম টাইপের সাইন থাকলে তাদের কিন্তু অত্যাধিক খরচা হয়ে যায়, আর শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থেকে যায়, যেখান থেকে মনের মতো জীবনসঙ্গী কিন্তু পায় না, আর পেলেও মতের অমিল থেকে যায় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। একটা জিনিস, হার্ট লাইনের থেকে কিন্তু যেহেতু আত্মকারক গ্রহ, পিতার শরীর খারাপও কিন্তু দেখা যায় প্রচণ্ড পরিমাণে। তো এদিক থেকে পিতার সাথে মতভেদের যে জায়গা সেটাও কিন্তু ক্লিয়ারিটি হয়ে আছে। আর অত্যাধিক রেখা অনেক বেশি জড়িয়ে জড়িয়ে অবস্থান করছে, এটা কিন্তু হার্ট রিলেটেড ইস্যু ধীরে ধীরে তৈরি করে দেয়। শিরোরেখার ক্ষেত্রটা লক্ষ্য করুন, এখান থেকে এই পর্যায় পর্যন্ত চিহ্নটা ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে আরও একটা রেখার সাথে যুক্ত হয়ে ভাঁজ হয়ে আছে। যে কোনো কাজ একবারে কমপ্লিট করার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না, কর্ম পরিবর্তনের জায়গাটা থাকছে বারবার, আর একটা কাজ হয়তো দুবার বা তিনবারে কমপ্লিট করার জায়গাটা থেকে যাচ্ছে। যদিও ব্রেন ডেভেলপমেন্ট আছে আপনার, কিন্তু সেই পরিমাণ জায়গা আপনি স্থায়ী হতে পারছেন না যেখান থেকে আরও বেশি রেজাল্ট পেতেন বা আরও বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল, সেরকম জায়গাটা আপনার কিন্তু থাকছে না। যাদের হাতে শিরোরেখার গ্রোথিংটা একটু কম থাকে তাদের কিন্তু বারবার কোনো না কোনো প্রবলেমে ফেসে যাওয়া, তারপরে ব্রেন ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও সেই পরিমাণ জায়গা দখল করতে না পারা, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব বেশি ক্লিয়ার হয়ে যায়। যদিও আপনি একটা জিনিস ঠিক আছে যে একটা কাজ করার প্রতি আগ্রহটা থাকবে, আর একটা কাজে আপনি কিন্তু 100 বার চিন্তা ভাবনা করে থাকেন, এটা খুবই বেটার পজিশন। একটা কাজ আপনি 100 বার চিন্তা ভাবনা করেন, এবং যতক্ষণ না পর্যন্ত সেই কাজের ক্লিয়ারিটিটা পাচ্ছেন, সেই কাজের গ্রোথিংটা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা চালিয়ে যান। অতএব এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্লাস পয়েন্ট।
আয়ুরেখার ক্ষেত্রেও আমি বললাম প্রথম জীবনটা একটু অসুবিধা এই পর্যন্ত আছে, 32 কিংবা 3 এর কাছাকাছি গিয়ে আরও একটা রেখা দেখতে পাচ্ছি, তারপরে গিয়ে একটু শুভ আছে, কিন্তু এখান থেকে একটা প্রাপ্তিযোগও আছে, এটা প্রায় 34 কাছাকাছি গিয়ে দেখাচ্ছে। তারপরে একটা জব টাইপের সাইন, জব টাইপের সাইনে বিশেষ রেজাল্ট আমি দিতে দেখি না, না খারাপ না ভালো না মন্দ এরকম টাইপের একটা সাইন থেকে থাকে যদি আয়ুরেখার উপরে বৃহৎ জব সাইন থাকে। তাহলে অনেকে বলে যে কর্মহীনতা, কিন্তু কর্মহীনতার জায়গা এটা বোঝায় না। যদি অন্য অন্য লাইন ভালো থাকে তাহলে কিন্তু তারা কাজ ভালোই পেয়ে থাকে। যদি ছোট জব সাইন থাকে তার একটা ক্ষতিকারক প্রভাব দেখেছে। যাই হোক, এটা মাসের সাইনও বলা সম্ভব নয়, কারণ এখানে কোনো মাসের লেজের আকৃতি বা সেরকম টাইপের কিছু দেখতে পাচ্ছি না। লাস্টের দিকে গিয়ে অসুবিধার যোগ, এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে। বিজনেস রেখার ক্ষেত্রটা দেখুন, বিজনেস রেখার ক্ষেত্রগুলো খুবই ভালোভাবে উত্থিত হয়েছে এবং একাধিক রেখা দ্বারা উত্থিত হয়েছে। প্রথম জীবনে বিজনেস লাইফে আপনি কিন্তু সাকসেস পাবেন না রেখাগুলো এই সাইডে চলে যাওয়ার জন্য। যাই হোক, তারপরে যদি বিজনেসে এগিয়ে যেতে থাকেন তাহলে আশা করছি ভবিষ্যতে একটা ভালো পজিশন আপনি তৈরি করতে পারবেন। দুই রেখার মধ্যবর্তী স্থানে যখনই চতুর্ভুজ সাইন থেকে থাকে হার্ট লাইন এবং মাইন্ড লাইনের, তাহলে কিন্তু খুবই ভালো। এটা আপনাকে অনেক বেশি আর্থিক দিক থেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে এবং আর্থিকভাবে অনেক বেশি সমৃদ্ধ করাবে কিন্তু আপনাকে। এটা কিন্তু খুবই ভালো সাইন। তবে এখানে ক্রস সাইন যদি একের অধিক হয়ে যায় সেটা কিন্তু ফ্যামিলি ক্ষেত্রের দিক দিয়ে শুভ নয়। যখনই ক্রস সাইনের দিক বেশি হয়ে যাবে সেটা কিন্তু ফ্যামিলিতে আপনি যে কথাগুলো বলছেন সেটা কিন্তু কেউ শুনবে না বা মানতে চাইবে না, এরকম জায়গাটা কিন্তু বোধহয় থাকবে। এখানেও কিন্তু এই পর্যায়ের থেকে রেখাটা উত্থিত হয়েছে। সূর্যরেখার গ্রোথিং যত বেশি হবে জীবনে সম্মান বা পপুলারিটি ফেমাসিটির পরিমাণ তত বেশি হবে। দুটো রেখা এক জায়গায় লেগে যাওয়ার জন্য বংশ পারম্পরিক ধারা বা সেরকম ধরনের সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি বড় হয়ে যায় যদি কারোর হাতে দুটো রেখা একসাথে লেগে থাকে। আপনি কাউকে ত্যাগ করে কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মনোভাব সেটা আপনার ভিতরে থাকছে না। আপনি সবসময়ের জন্য চাইছেন যে পারম্পরিক ধারা বা সমস্ত বিষয়গুলোকে নিজের সাথে নিয়ে চলতে। মানি ট্রায়াঙ্গেল নেই বটে, কিন্তু মানি স্কোয়ার সাইন আছে এক্ষেত্রে। এই জায়গায় স্কোয়ার সাইন কিন্তু মানি ট্রায়াঙ্গেলের থেকে আরও বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকে, এটা মনে রাখবেন। আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করায়, প্রমোশন যোগটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, উন্নতি অগ্রগতির জায়গাটাও কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। এই সমস্ত জায়গাগুলো আপনার ক্ষেত্রে থেকে বাড়িয়ে দেবে অনেকটা বেশি। পরবর্তী যে ত্রিভুজ সাইন আছে এটা বিশেষ বড় কোনো রোগের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। দেখবেন ছোট ছোট যে বাধাগুলো বললাম না, এই বাধাগুলো হাতের আছে যখন হবে, কিন্তু অনেকটা বেশিটা হবে না, ছোট করিয়ে দেবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার আছে। বাঁ কাঁধে একটা তিল আছে বলে মনে হচ্ছে, দেখবেন। পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রে এখানে একটা বিষয় ক্লিয়ার করা যায়, লজিক যুক্তি দিয়ে কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য তৈরি হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে লজিক ছাড়া আপনি কিন্তু কথা বলেই যাচ্ছেন, এরকম কিছু বিষয় ইচ্ছাপূর্তির জায়গাটা আছে, কিন্তু সামান্য পরিমাণে বাধাও আছে। এই জব সাইনটা কিন্তু একেবারে মোটামুটি ভালোই ক্লিয়ার আছে, কিন্তু একটু গ্যাপিং থাকার জন্য অসুবিধার যোগ এই জায়গায় তৈরি হচ্ছে। যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হোক বা যাই হোক না কেন বা পয়সার স্রোত হোক না কেন, খরচা চাহিদাটা কিন্তু বেশি থেকে যাচ্ছে, খরচার জায়গাটাও বেশি থেকে যাচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু ম্যানেজমেন্ট যে ক্ষমতা বা জায়গা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুবই প্রবলভাবে হচ্ছে না বা খুবই বড় পরিমাণে তৈরি হচ্ছে না। কোনো না কোনো দিক থেকে ম্যানেজমেন্টের একটা দুর্বলতা দেখতে পাচ্ছি। অর্ডার করে কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাও থাকছে। রিলেশনশিপ মানে মনে করুন ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসার যে জায়গাটা সেটাও থাকছে মনের থেকে। যদিও ফ্যামিলি লাইফ আপনার অত বেশি ভালো নয়, তবুও আপনি মনের থেকে ভালোবাসবেন, এটাই হচ্ছে বেটার আপনার ক্ষেত্রে। আর অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি ক্লিয়ার আছে। যাদের হাতে এই সাইনটা থেকে থাকে তাদের হয়ে থাকে। আঙুলের নটসগুলো মোটামুটি ডেভেলপমেন্ট আছে, তো অতটা বেশি নয়, কারণ এর মধ্যেখানে অনেকগুলো রেখা আছে, যার কারণে বুধ খারাপ আছে, যার কারণে কথা বলার জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হবে না। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের থেকে দূরে দূরে সরে থাকার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে আছে, যেহেতু কাটিং সাইন আছে সেই জন্য। এই রেখাটার ক্ষেত্রে লক্ষ্য করুন, এখান থেকে এই পর্যায়টা আছে, এই পর্যায়টা তবুও প্রায় সেম পর্যায়ে। কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজে আগ্রহী হওয়া, একটু নেগেটিভিটি বজায় থাকা, না ভেবে কাজ করার জায়গাটা সামান্য পরিমাণে বজায় থাকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ক্লিয়ার হয়ে আছে আপনার হাতে।
ডিসিশান ডেভেলপমেন্ট হতে একটু টাইম লাগবে, একটা নির্দিষ্ট বয়সের পরে একটা ডিসিশান আপনি নিয়ে থাকেন, অর্থাৎ যে ডিসিশানটা অনেক আগে নেওয়ার কথা ছিল সেই একই ডিসিশানটা আপনি অনেকটা পরে গিয়ে নিয়ে থাকবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। বাঁ হাতের ক্ষেত্রে বুধের পজিশনটা একেবারে খারাপ নেই, মোটামুটি ঠিক আছে, একটু খারাপ আছে, তবুও ব্যবসায়িক দিক দিয়ে যেতে হলে বুধের ক্ষেত্রটা একটু ঠিক করে নেওয়া উচিত বলে মনে করি। শনি ক্ষেত্রে বৃহৎ চতুর্ভুজটা খুবই সুন্দরভাবে আধ্যাত্মিকতার মনোভাব আপনাকে অনেকটা বেশি জাগ্রত করে তুলছে, আর সাথে বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ সাইন। সবথেকে বেশি আধ্যাত্মিক দিক তখনই লক্ষ্য করা যায় যদি কারোর হাতে বৃহস্পতিতে ত্রিভুজ সাইন থেকে থাকে। আর বিশেষ কিছু সাইন দেখছি না, চতুর্ভুজ সাইনগুলো খুবই প্রবল হয়ে আছে। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেলেন। আমি সম্পূর্ণ ডিটেলস এক একটা রেখা, গ্রহ এবং প্রত্যেকটা আঙুলের বিচার সম্পূর্ণ দেখে বিচার করার চেষ্টা করলাম। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।